হাই গাইস, তো আজকে হচ্ছে কনে আসবে আর মামাও আসবে। আমার ঠান্ডা লেগে গেছে, তো আমি রেডি হয়ে গেছি চান ফান করে, চুলটা ভিজে এখন। আর এবার আমরা কালীতলায় যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। আমরা বরকনের জন্য ওয়েট করছি, কখন আসবে? আর এক্ষুনি ঢুকে পড়বে, এক্ষুনি চলে আসবে। রেলগেটে দাঁড়িয়ে আছে, রেলগেট পার হচ্ছে। কি হাওয়া দিচ্ছে, তাই জন্য আমরা ওয়েট করে আছি। তাই মনে হচ্ছে। এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে কালীতলা। এইখানে আসবে ছোট মামারা, আর এটা হচ্ছে দুর্গা দালান। এবার বরের গাড়ি আসছে, এতক্ষণ ওয়েট করছিলাম, এবার আসছে বরের গাড়ি, ঢুকে পড়লো। মামা চলে এসছে। এখানে আমরা হরিনাম তলায় দাঁড়িয়ে আছি, আর মা ভেতরে গিয়ে ধূপবাতি জ্বেলে দিচ্ছে। এখানে নতুন বউকে প্রথম বাড়িতে আনা হচ্ছে, তো এখানে অনেক আচার নিয়ম পালন করা হবে, তাই জন্য দাঁড় করিয়ে রেখেছে। এবার দিদা নোয়া পরিয়ে দিল মনিকে, আর এবার মনিকে আর ছোটো মামাকে চুম খেয়ে নিচ্ছে। এবার দিদা বলে দিচ্ছে কি কি করতে হবে। এবার দিদা মামিকে শিখিয়ে দিচ্ছে যে কেমন করে বরণ করতে হয়। মামি ওইসব দেখে দেখেই বরণ করছে, বরণ করে নিচ্ছে। আগে তো ট্রেনিং দিয়ে দেওয়া, শিখে দাও, না হলে তো জানে না, করে না কোনোদিন। হাতে আবার কি ব্যাং ধরেছে নাকি গো? আগে নিচুটা ঠাকাও। মাছটা ভাবছি আচ্ছা লোকের পাল্লায় আমি পড়েছি, না পাচ্ছি নিঃশ্বাস নিতে, না পাচ্ছি কিছু করতে। মামির বরণ শেষ হয়ে যাওয়ার পর আমি বরণ করেছিলাম। দিদা বলেছিল আমাকে বরণ করতে। এবার আমাকে দেখে সবাই বলতেই পারে যে আমি কেন বরণ করছি, কারণ ছোটো মামা আমাকে ছোটোবেলা থেকে মা বলে ডেকে এসছে, আমাকে মা বলেই মানে। আর দিদাও বলেছে যে তুই বরণ করবি, যেহেতু তোকে মা বলে ডাকে, তাই অ্যাজ আ মা আর শাশুড়ি আমি ছোটো মামার বউকে আর ছোটো মামাকে বরণ করছি। আর দিদা আমাকে সব শিখিয়ে দিচ্ছে কেমন করে কী করতে হয়। আমার তো খুবই ভালো লাগছিলো। আমি ভেবেছিলাম দিদা হয়তো ইয়ার্কি মারছিল যে ছোটো মামাকে বরণ করবি, একটা শাড়ি নিয়ে আসবি, বরণ করার সময় পরবি। আমি ভাবলাম হয়তো ঢপই মারছিল, তারপর দেখলাম না, সত্যি করেই। নিচে ঠাকা গে, আগে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন ঘোরাবি। আবার একে কর, এবার একে কর। বউ
প্রদীপের একটু চাপ দে ওই হবে যাই আবার চাপ নিয়ে ওকে আমার কেউ ডাকছে ঘরে আমি আগে দুজনরা বললাম চলে আসবে এবার ওই তোর মায়ের কে দে মামিকে দে ওতে আগে পাঠা দে একটুখানি সামনে নে ফেলতে ফেলতে চলে, এটা পুতুল ম্যাচ হচ্ছে নাকি? সিঁড়ি ফেলিস না? হ্যাঁ, ফেলতে ফেলতে চল। কত দূরে ফেলে শেষ করতে হবে নাকি খেলা? বাকি যেটা থাকবে দুজনে ভাগাভাগি করে খেয়ে নেবে। আস্তে 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 এবার দিদার ঘরে আমরা সবাই এরম গোল করে বসে গেছি, কী সব খেলা হবে তো ওইগুলো দেখবো বলে সবাই ইন্টারেস্টেড। বললে না কায় কথা হলো পরিবেশ গোড়া না হাসে করো না ও না হাসে করো ও বাঁ হাসে করবে তিনবার কি হবে গেল চুরি হয়েছে কেউ না দীপান্বিতা আড়তে খবর দিয়েছে মাঝে তুই ধান ফেলছিস ধান তো সবই আছে, একটু একটু কম এটা কোথায় একটু বলতে পারবে? বলো পেট থেকে বার করো ব্লগটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।